মধ্যবিত্ত সংসারে সব সময় টাকা দিয়ে না, কিছু সময় নিজের বুদ্ধি খাটিয়েও সংসারটাকে চালাইতে হয়। আমি কিছু টিপস মেনে সংসারের জিনিসগুলো অপচয় করি, তাই কোনো সময় আমার সংসারে কোনো অভাব অনাটন থাকে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো আমার প্রিয় আপুরা আর ভাইয়ারা। আমরা মধ্যবিত্ত ঘরের বউরা সংসারটাকে সুখের করতে কত কিছুই না করি বলো। সংসারের কাজকর্ম করেও আবার 2 টাকা ইনকাম করার জন্য কত কিছু চিন্তা ভাবনা করি সব সময়, যে কোনটা করলে 2 টাকা আমরা ইনকাম করতে পারবো আর সংসারটাকে আর একটু সুখের করতে পারবো আর নিজের শখ আহ্লাদগুলা একটু পূরণ করতে পারবো। তার জন্যই কিন্তু আমরা অনেক কষ্ট করি। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে আমরা ঘরের কাজকর্ম করে বাচ্চা কাচ্চাকে সামলিয়ে সংসারটাকে সুন্দর করে মেনটেন করে আবার এখানে কিন্তু আমরা কাজ করতে পারি ঘরে বসে। এখানে কিন্তু কোনো আর কি কষ্ট করতে হয় না। যেরকম ধরেন বাইরে যদি কোনো জব করি বা কোনো সব মানে দোকান টোকান খুলি, তাহলে কিন্তু দেখা যায় যে সংসারটাকে রেখে সেখানে কাজ করতে যেতে হবে। তো সারাদিন সংসারের কাজ একটাও করতে পারবো না। তো সেখানে হয়তো ইনকামটা একটু বেশি হবে আর খুব তাড়াতাড়ি হবে, মানে সেখানে আর ধৈর্য ধরতে হবে না। কিন্তু এখানে কিন্তু ধৈর্য ধরতে হবে, কিন্তু ধৈর্য ধরলেও দেখবেন সংসারের কাজকর্মগুলো সম্পূর্ণই হইতেছে। আপনার বাচ্চার খেয়াল রাখতে পারতেছেন, আপনার সংসারটাকে সুন্দর করে চালাইতে পারতেছেন, আবার এই সংসারের কাজকর্ম দিয়েই সুন্দর করে একটা ভিডিও আকারে মানে সাজিয়ে ইউটিউবে মানে জায়গা করে নিতে পারবেন আর কি, যে কোনো একটা ভিডিও ওরকম ভালো ভিডিও দিয়ে। তো মানে এখানে কিন্তু কাজ করা অনেক সহজ আমাদের জন্য আর কি, আমাদের হাউস ওয়াইফদের মতো আর কি মানুষের জন্য, যারা আমরা হাউস ওয়াইফ আছি, ঘরের কাজকর্ম করি, বাইরে যেতে পারি না, বাচ্চা কাচ্চাকে সামলাইতে হয়, তারাই কিন্তু এই ইউটিউব আর ফেসবুক এইখানে কিন্তু কাজ করে। এখানে একটু ধৈর্য ধরতে হয়, এটা সত্য কথা। এখানে কাজ করতে চাইলে অনেকটাই ধৈর্যর দরকার। ধৈর্য না থাকলে এখানে কোনোদিনও সফলতা পাওয়া যাবে না, কারণ অনেক সময় লেগে যায় সফলতা পাওয়ার জন্য। কারো কারো কপাল ভালো থাকলে 1 মাস বা 2 মাসের মধ্যেই পায়, আবার যার কপাল খারাপ দেখবেন 1 বছর 2 বছর 3 বছরও চলে যায়। যেমন ধরেন আমার কপালটা কিন্তু একদমই পোড়া কপাল আমার মনে হয়, কারণ আমি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে 2021-এ আসছি। 2021-এ একটা চ্যানেল খুলছিলাম, তখন সেই চ্যানেলে কাজ করতে পারি নাই। কতদিন কাজ করার পর আর করি নাই, সেটা বাদ দিয়ে আবার 2023-এ সম্ভব আমি এই চ্যানেলটা খুলছি। তো এই চ্যানেলেও কিন্তু কিছুদিন কাজ করার পর আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। আমার মানে পার্সোনালি কোনো মানে ইয়ার জন্য আর কি, অসুবিধার জন্য, প্রবলেমের জন্য আমি এখানে কাজ করি নাই প্রায় 1 বছরের মতো। তারপর 1 বছর পর আমার আবার মনে হলো যে এখানে কাজ করব, আমি মানে ভিডিও আপলোড করব, একটু কষ্ট করব, কারণ আমার কিছু করতে হবে। তো তারপর দেখো আবার স্টার্ট করে দিছি। তো স্টার্ট করার পর প্রায় 2 মাসের মতো আমি ভিডিও আপলোড করলাম। 3 মাসের মাথায় একটা ভিডিও ভাইরাল হলো। তারপরে দেখো কয়েকটা ভিডিও ভালোই ভাইরাল হলো, মানে ভিউজ আসলো। তো সুন্দর কাজ করতে নিছিলাম, যে যাই হোক 1000 2000 ভিউজ হলে আমাদের জন্য অনেক, কারণ একদমই ছোট্ট একটা চ্যানেল। তো এখানে মানে অতটা ভিউজ আশা করা আমাদের জন্য বোকামি হবে, কারণ অত বড় চ্যানেলও না। 2 লাখ 3 লাখ ফলোয়ার্স বা মানে সাবস্ক্রাইবার থাকা যেগুলা চ্যানেল সেগুলাই দেখা যায় 9000 10,000 ভিউজ আসে। তো এখানে তো আমাদের 1000 সাবস্ক্রাইবার বা 1500 সাবস্ক্রাইবার, তো এখানে 1000 ভিউজ বা 500 700 800 ভিউজ আসা স্বাভাবিক। তো যাই হোক, তার মধ্যে দিয়েও দেখা গেল যে আমার কিছু ভিডিওতে আর কি ভালোই ভিউজ আসলো। তো তখন কিন্তু আমার অনেকটাই ভালো লাগছিল ভিডিও করতে। তো এখন আবার জানি না কেন এরকম হয়েছে, একদমই মানে ভিডিওতে ভিউজ আসতেছে না। যাই হোক, কোনো সমস্যা নাই, আল্লাহ একদিন হয়তো ভিউজ মানে আয়না দিবে আমার ভিডিওতে, এটা আমার আশা আছে আর কি। তো যাই হোক, দেখো আমি কিন্তু মানে ভিডিও শুরু থেকেই বক 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 করে যাইতেছি, ভিডিও সম্পর্কে কোনো কথাই বলি নাই আপুদেরকে। তো চলো আপুরা, ভিডিও সম্পর্কে একটু কথা বলি। আমি কিন্তু আজকে সকালে উঠে ভিডিও অন করতে পারি নাই, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিছি। তারপরে কিন্তু রান্নাবান্নাও করে নিছি সকালের, করে টুরে তারপরে দেখো ঘর গোছানোর জন্য যখন আসলাম আমি, তখনই কিন্তু ভিডিওটা অন করে দিলাম, মানে ক্যামেরাটা অন করলাম। তার আগ পর্যন্ত আমি ক্যামেরা হাতেই নিতে পারি নাই, মানে মোবাইলটা হাতে নিতে পারি নাই, এতটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন ভাবলাম যে ঘরের কাজকর্ম যেহেতু করা স্টার্ট করে দিব, এখন একটু ভিডিও মানে করি, তা না হলে আমি আজকে আপুদের সাথে কি শেয়ার করব। তো যাই হোক, এই ঘর গোছানো দিয়েই আজকের ভিডিওটা।
তো আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো আর কি বউরা কিন্তু সবসময় টাকা দিয়ে সংসারের খরচটা চালানো যায় না, কিছু সময় একটু বুদ্ধি খাটিয়েও কিন্তু সংসারের মানে খরচটা চালাইতে হয়। যেমন ধরো একটা জিনিস আমরা মানে ইউজ করলে কিন্তু একদিনে শেষ করে ফেলতে পারবো, এরকম করে ইউজ যদি করি মানে ওরকম করে বেশি বেশি করে ইউজ করা লাগে আর কি দরকার। তারপরে আমরা বুদ্ধি করে ভাবি যে একটু করে ইউজ করি সেটা যাতে আর 2টা দিন যায়, তাহলে কিন্তু এখানে বুদ্ধি খাটিয়েও সংসারটাকে চালানো যায় এইভাবে আর কি। তো সব সময় সব জিনিস বেশি বেশি করে খরচ না করে একটু কম কম করে করলেও যেটা চলবে আর কি, সেটা কিন্তু সব সময় একটু কম করে চালানোর বা খরচ করার চেষ্টাটা করা আমাদের জন্য ভালো। কারণ আমরা কিন্তু অতটাও মানে হাই কোয়ালিটির মানে ফ্যামিলির থেকে বিলং করি না যে আমরা অত মানে জিনিস বেশি বেশি করে দিয়ে জিনিস নষ্ট করব বা অপচয় করব বা করব। তো এখনকার যুগে আর কি বেশি করে জিনিস ইউজ করে খাওয়াটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো সেখানে একটু একটু মশলাপাতি বা তেল মরিচ হলদি এগুলো কিন্তু একটু কম করে খাওয়াটাই মানে আমাদের শরীরের জন্য ভালো, আর নিজের সংসারের মানে খরচের জন্য কিন্তু ভালো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। দেখো ঘরের কিন্তু সব কিছু পরিষ্কার করে নিলাম, আর মেশিনে কিন্তু অনেকগুলো কাপড় ছিল, আমি কিন্তু ফার্স্টেই কাপড়গুলো শুকিয়ে দিলাম, দেখলাই তোমরা রোদ উঠছে একটু একটু, তো মেশিন থেকে কাপড়গুলো বের করে শুকিয়ে দিলাম। তো তারপর দেখো ঘরটা ভালো করে ঝাইরা টেরে নিলাম। তো আজকে কিন্তু বিছানার তল থেকে অনেকগুলো জঙ্গল বের হয়েছে, তোমরা কিন্তু দেখলাই, ঝাড়ু দিলাম ভালো করে। আর আমার ছেলেটা কিন্তু এই বিছানায় পড়ে এই টেবিলে পড়তে বসে, হয়তো আপুরা তোমরা ভিডিওতে লক্ষ্য করো। তো এখানে পড়তে বসে কি করে, সে কাগজগুলা যে হয় যেগুলা কাগজ লেতরা বেতরা ওগুলো সব ওই কর্নার দিয়ে ফালায় আর কি, বিছানার ওই কর্নার দিয়ে ফালায়। তো মাঝে মধ্যে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিয়ে বের করি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম যে শেয়ার করি একটু। তো দেখলাই তো কতগুলা জঙ্গল বের হলো। আমি কিন্তু মাঝে মধ্যে আর কি সপ্তাহে না হইলেও 2-3 দিন আর কি এরকম করে বিছানার তল পর্যন্ত ঝাড়ু ঢুকিয়ে দিয়ে সুন্দর করে ঝাড়ু মারি আর কি, যত দূর আর কি আমার হাতটা যায় অত দূর পর্যন্ত ঝাইরা জঙ্গলগুলা নিয়ে আসি। যেহেতু বক্স পালেং তো ভিতরে তো অত দূর হাত নিতে পারি না, যত দূর যাই যত দূর সম্ভব তত দূর ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ঝাড়ু মারি। তো আজকে কিন্তু ঘরটা আমি মুছতে চাইছিলাম না, কারণ কালকে মুছছিলাম, আজকে ভাবছিলাম যে মুছবো না। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু পাশের বাড়িতে খেলতে গেছে, নিয়ে গেছে। তো ভাবলাম যে মেয়েটা নাই যেহেতু একটু পরিষ্কার করে ঝাড়ু মারি, আর ও থাকলে কিন্তু ঝাড়ু মারতে পারি না, খালি ঝাড়ুর আগায় আগায় দৌড়াবে, তো ঝাড়ু লাগা যায়। আর ঝাড়ু লাগা বলে বাচ্চাদের শরীরের জন্য আর কি একটু উপকার ক্ষতি মানে অপকার, তো যার জন্য কিন্তু ওরকম করে আমি ঝাড়ু দিই না। আজকে মেয়েটা নাই যেহেতু একটু ভালো করে ঝাড়ু মারলাম, তো অনেক ধুলাবালু বের হয়েছে, তো ভাবলাম যে একদম মুছে নেই, মেয়েটা নাইও যেহেতু তাড়াতাড়ি করে দেখো ঘরটাও মুছে নিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে মাঝে মধ্যে দেখা যায় যে একটু বুদ্ধি করে চলতে হয়। তো আজকে যদি আমি ঝাড়ুটা না দিতাম হয়তো আর 2-3 দিনের মতো দিতেও পারতাম না, মেয়েটা নাই যেহেতু এই কাজটা করলাম আজকে। তো দেখো এই প্লেটে আমি এগুলা কিনেছি, তোমরা হয়তো ভাবতেছো যে এগুলা দেখাই কেন। তো এখানে কিন্তু একটু মেথি নিছি, একটু কালো জিরা নিছি, আর আধা পেঁয়াজ নিছি, আমান পেঁয়াজও নিই নাই, আধা পেঁয়াজ নিছি। তো এগুলা দিয়ে কি করে হয়তো তোমরা অনেক আপুরাই মানে বুঝতে পেরে গেছো আর কি, বলতে হবে না। তো এইটা দিয়ে আমি আজকে একটা হোম রেমেডি আর কি অয়েল বানাবো আমার মেয়ের জন্য। আমার মানে মেয়ের মাথায় কিন্তু একটু চুল কম, তোমরা হয়তো দেখলেই লক্ষ্য করলেই আর কি বুঝতে পারবা ভিডিওতে। আমার মেয়ের মাথায় কিন্তু একদম পাতলা চুল। তো আমি মোবাইলে আর কি দেখছি যে 1 বছর থেকে 1.5 বছর বা 2 বছরের বাচ্চাকে যেহেতু আমরা মিঠা তেলটা একটু ইউজ করি, আর নারিকেল তেলটা একটু ঠান্ডা, যেহেতু ভাবলাম যে আমি ইউজ করব না। তো যার জন্য দেখো মেথি, কালো জিরা আর পেঁয়াজ সুন্দর করে পাটার মধ্যে বেটে নিয়ে আসলাম, আর একটু মিঠা তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে, আর যেগুলো জিনিস বেটে নিয়ে আসছে ওইগুলো এখন এর মধ্যে দিয়ে ভালো করে জাল করব। তো আমি একটা ভিডিওতে একটা আপুকে দেখছিলাম আর কি ফেসবুকে, তার মেয়েকে এইভাবে লাগিয়ে কি সুন্দর চুল হয়েছে। তো ভাবলাম যে এটা কাজ আমিও করে নেই, দেখি আমার মেয়ের চুল কীরকম হয়। আর মেয়ে মানুষের চুল না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না, এটা কিন্তু একদম 100% সত্যি কথা। মেয়ে মানুষেরই বলো ছেলে মানুষেরই বলো, একটু মাথায় চুল বেশি থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, চুলের শোভাটা আর একটা আলাদা একটা শোভা। তো যাই হোক, তো দেখো গ্যাসটা মিডিয়াম আছে রেখে আমি সবগুলা জিনিস দিয়ে সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। ভেজে দেখো একটু ঠান্ডা করে তারপরে সেকনি দিয়ে সেকে নিয়েছি এরকম করে। এখন এই বোতলটার মধ্যে আমি তুলে নেব। আর এটা না আমি মেয়েকে গোসল করানোর 1 ঘন্টা আগে আর কি ঠিকসে মাথার মধ্যে মাসাজ করে লাগাবো
লাগাবো, এই তেলটা লাগাইয়া দিব আর 1 ঘন্টা পর শ্যাম্পু করে দিব। আর এটা সপ্তাহে 2 দিন করব আমি ভাবছি। এই মানে লাগানোর প্রসেসিংটা থেকে কিন্তু আমার নিজেরই পার্সোনালি আর কি আমি ভাবছি এইভাবে লাগাবো। এটা কিন্তু লাগানোরই এটা আমি মানে ফলো করি নাই, মনে নাই আর কি কীভাবে লাগাইতে হবে। তো আমি নিজেই ভাবছি যে গোসল করার 1-1.5 ঘন্টা আগে মাথার মধ্যে মাসাজ করে লাগাইয়া দিব, তারপরে শ্যাম্পু করে দেবো আর কি। যেদিন শ্যাম্পু করে দেবো ওই দিন এই কাজটা করব। তো দেখা যাক কত দূর কী হয়, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব চুল গাজায় না কি হয়। তো যাই হোক, দেখো আমাদের ঘরে কিন্তু আজকে এই যে দেখো 2টা করে দরজা, মেন দরজা আর কি, এই পাশে একটা ওই পাশে একটা। আমাদের ঘরে কিন্তু 2টা মেন দরজা হবে, আর মিডিলের দরজাগুলো আমরা ভাবছি প্লাইয়ের যে সুন্দর সুন্দর দরজাগুলো কিনে পাওয়া যায় ওগুলো লাগাবো। তো এই যে আজকে কাঠমিস্ত্রি আসছে আর কি, দাদা হয় এটা আমাদের। তো সে আসছে এগুলা মানে পরিষ্কার করে একদম মানে ক্লিন করে দেবে। জাস্ট খালি তক্তাগুলা দিয়ে দরজাটা বানিয়ে রাখছিল, কিন্তু এখন দেখো একদম পরিষ্কার করতে হবে, আবার ডিজাইন কাটতে হবে। তো কেমন ডিজাইন দিব ভাবতেছি। আর আমি কিন্তু কানে ধরছি কাঠের ফার্নিচারে অতটা ডিজাইন করব না। তো দেখা যাক কেমন ডিজাইন করতে পারি, যেমনই ডিজাইন করি তোমাদের সাথে তো শেয়ার করবোই আপুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, আর লং করব না। তো আপুরা কেউ যদি নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরানা আপুদেরকে অনেক ধন্যবাদ। তো বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।